টুর্নামেন্টের সেরা দুই দলের বিদায় হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। স্বাগতিক এবং টুর্নামেন্টের অন্যতম হেভিওয়েট দল জার্মানির যাত্রা থেমেছে শেষ ৮-এ। স্পেনের বিপক্ষে ২-১ গোলে হারে শেষ হয়েছে স্বাগতিকদের শিরোপা স্বপ্ন। অন্যদিকে ২০১৬ সালের চ্যাম্পিয়ন পর্তুগালের ইউরো মিশনের ইতি ঘটেছে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হেরে। কোয়ার্টার ফাইনালের অপর ব্র্যাকেটে ছিল সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ডস এবং তুরস্ক। এই ব্র্যাকেটে দলগুলোর মাঝে সম্ভাবনা উজ্জ্বল ছিল ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের। প্রত্যাশা অনুযায়ী তারাই মুখোমুখি হচ্ছে এবারের ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে বড় আর নামী দলগুলো মাঠে নামলেও মাঠের খেলা খুব একটা মন ভরেনি ফুটবল ভক্তদের। ৪ ম্যাচের মধ্যে ৩টি গিয়েছে অতিরিক্ত সময়ে, ২টি ম্যাচ যায় টাই ব্রেকারে। তুরস্ক আর নেদারল্যান্ডস ম্যাচ ছাড়া বাকি ৩ ম্যাচে প্রথমার্ধে আসেনি কোনো গোল। এমনকি স্পেন এবং জার্মানি ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচেই আক্রমণ আর পাল্টা আক্রমণের গতিময়তা চোখে আসেনি। সেমিফাইনালে উত্তীর্ণ ৪ দলের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ রেকর্ড স্পেনের। টুর্নামেন্টে জার্মানির সঙ্গে সর্বোচ্চ ৩বার শিরোপা জয়ের রেকর্ড ভাগাভাগি করেছে তারা। ইউরোপিয়ান ফুটবলের আরেক মেজর ট্রফি নেশনস লিগেও বর্তমান চ্যাম্পিয়ন লুইস দে লা ফুয়েন্তের দল। এবারের আসরেও অন্যতম ফেভারিট তারা। বাকি দলগুলোর মাঝে ফ্রান্স চলতি দশকের সবচেয়ে ধারাবাহিক দল। ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছে, ২০২২ সালে হয়েছে রানার আপ। তবু এবারের আসরে দলটি হতাশ করেছে সকলকে। মাত্র ১টি গোল করেছে ফ্রেঞ্চ অ্যাটাকাররা, বাকি ২ গোল এসেছে আত্মঘাতী গোল থেকে। আর ইংল্যান্ড আরও একবার গ্যারেথ সাউথগেটের অধীনে চলে গেল বিগ টুর্নামেন্টের সেমিফাইনালে। সেমির মঞ্চে যাওয়া ৪ দলের মধ্যে কেবল ইংল্যান্ডের ইউরো জয়ের কীর্তি নেই। স্পেন এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩বার শিরোপা জয় করেছে। ফ্রান্স শিরোপার স্বাদ পেয়েছে ২বার। ১৯৮৪ সালে মিশেল প্লাতিনি আর ২০০০ সালে জিনেদিন জিদান এনে দিয়েছিলেন ২ শিরোপা। আর ১৯৮৮ সালে শিরোপা ঘরে তুলেছিল নেদারল্যান্ডস। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।